হ্যালো এভরিওয়ান। দিনটা ছিল 22শে সেপ্টেম্বর। এই দিনে হচ্ছে আমার জন্মদিন। ভাই বোন সবাই মিলে ঠিক করেছিল মায়াপুর যাবে। তো সেই উদ্দেশ্যেই আমরা সকালবেলা রওনা দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম সকালবেলায় সুন্দর একটা পরিবেশে আমরা সবাই রওনা দিলাম। খুব ভালো লাগছিল। তার মাঝে গাড়ির মধ্যে কেক কাটাও হয়েছিল। দেখতে দেখতে দেখো আমরা মায়াপুরে পৌঁছেও গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, এই মন্দিরটা এতই ভালো লাগে। আমার তো মনে হয় সব সময় মায়াপুর যেন যাই, যেহেতু শ্রীকৃষ্ণের দর্শন পাওয়া যায়। পরিবেশটাও আমার এত ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের মন থেকে। তো যাই হোক, দেখো শরতের আকাশ বলে পেঁজা তুলোর মতন দেখতে লাগে। এত অপূর্ব লাগছে আকাশটা দেখতে, যেন মনে হচ্ছে একদম আমরাই নিজেরাই যেন মনে হচ্ছে আকাশে ভেসে বেড়াচ্ছি। কি অপূর্ব মহিমা, কি সুন্দর। যাই হোক, সবাই মিলে তিনজনে গেলাম, মায়াপুরে পৌঁছে গেলাম। ওখানে গিয়ে এই রাধা মাধবের মন্দিরটা দর্শন করলাম। এই মন্দিরটাও খুব সুন্দর। ছবি তোলা যেহেতু বারণ, কিন্তু তা সত্ত্বেও আমাদের সাথে যেহেতু একজন ওখানকার ভক্ত ছিলেন, তো সেই জন্য ছবিটা তুলতে পেরেছি। এই যে মন্দিরটা দেখছো তোমরা, এই মন্দিরটা হচ্ছে শ্রী জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরটায় এত অপূর্ব, এর চারপাশটা এত সুন্দর করে সাজানো আছে যে সত্যিই দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতন। মন্দিরে গেলাম আমরা সবাই, এখানে হরিনাম কীর্তন হচ্ছিল, ভোগ খেলাম, তারপর খুব ভালো লাগলো। এই যে দেখছো, এখানে হচ্ছে এটা জগন্নাথ দেবের, এখানে হরিনাম কীর্তন হচ্ছে। এই মন্দিরটা এত সুন্দর হরিনাম কীর্তন হচ্ছিল, সেটাও দেখলাম। দেখার পর আমরা সন্ধ্যে যখন হয়ে গেল, আমরা ঠাকুরের সন্ধ্যা আরতি দর্শন করে আমরা বাড়ি ফেরার পথে রওনা হলাম। বাড়ি ফেরার পথে যখন রওনা হলাম তখন বাজে রাত্রির 8টা। এবং এই দেখো নির্জন রাস্তায় যেন মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় গানটা চলে খুব ভালো হতো। খুব সুন্দর একটা দারুণ দিন আমরা সবাই আনন্দে মিলে কাটালাম। ঠাকুরের দর্শন করলাম, ভোগ খেলাম, সব মিলিয়ে যেন একটা খুব আনন্দপূর্ণ দিন আমার কাটলো। যাক, খুব ভালো লাগলো। তোমরা ভিডিওটা দেখো, ভালো থেকো তোমরা সবাই।